আপনাদেরকে একটা ছোট্ট দুঃখের কথা বলে বেশিক্ষণ নেব না। আমি শুনেছি বলে যে উনি এতদিন কোথায় ছিল, হঠাৎ করে কোথা থেকে আসছে। তো আমি আমার বন্ধুদের এই সমালোচনাকে খুব গুড গ্রেসে গ্রহণ করেছি। আই অ্যাকসেপ্টেড দেয়ার ক্রিটিসিজম উইথ গুড গ্রেস। তাদের এই সমালোচনাকে আমি অত্যন্ত সম্মানের সহিত গ্রহণ করি। আমি মনে করি আমার আরো অনেক কিছু করার ছিল যা আমি সময় মতো করতে পারি নাই। আচ্ছা বলেন, এটা গ্রহণ করে নিলে কি আমার কি মানিজ্যত কমবে? আচ্ছা, উনি একটা কথা বলছে যে আপনি এতদিন কোথায় ছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে বললাম ভাই ঠিক আছে, এতদিন আমি ঢাকায় ছিলাম, আমি উকালতি করেছি, আমি পড়েছি, আমি ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলাম, সারা দেশ জুড়ে আমার দায়িত্ব ছিল, আমি বিদেশে ছিলাম, আমি আমেরিকায় ছিলাম, আমি ইংল্যান্ডে ছিলাম, আমি উকালতিতে ছিলাম, দেশের বিখ্যাত মামলাগুলোর সঙ্গে আমি সম্পর্ক ছিল, কাজ করেছি, বাড়িতেও এসেছি। একদিন এসে আর বাড়িতে থাকতে পারি নাই। ঈদের আগের রাতে শেষ রাত 12টা, পরের দিন সকালবেলা ছিল হলো ছোট ঈদ, রমজানের ঈদ। রাত 12টার সময় আমার ওয়াইফ, আমার তখনও ছোট ছেলের জন্ম হয় নাই, আমার বড় ছেলেকে নিয়ে আমার ওয়াইফ আসছিল, আমি আসছিলাম। রাত 12টার সময় ওই বাড়ি থেকে আমার ওয়াইফ এন্ড বাচ্চাকে রেখে বাড়ি থেকে রফিনগর থেকে শরীফপুর থেকে শান্তিগঞ্জ, শান্তিগঞ্জ থেকে সিলেট হয়ে বাধ্য হয়ে আমাকে ঢাকায় চলে যেতে হয়েছিল। তো আপনি এসে বলছেন যে আমি কোথায় ছিলাম। তা আমি আপনাদেরকে বলি, অফকোর্স শিশির মণি উইল নেভার গিভ ইউ রিপ্লাই। শিশির মণি আপনাদের কোনো প্রশ্নের জবাব দিতে রাজি নয়। শিশির মণি কি চায় তাহলে? ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট, ফরগেট অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড ইন আর্লিয়ার ডেজ। আগে কি হয়েছে, কে কি করেছে, কে কি না করেছে, তার ফিরিস্তি কি, তার ব্যক্তিত্ব কি, তার অসুবিধা কি, সুবিধা কি, এই আলোচনা করে সময় কাটাইতে হয়, তাহলে দিরাই সাল্লার উন্নয়নে মনোযোগ দিতে পারবেন না।